সাথে মিশে যায়, সুতরাং কবর নামের কোন জীবন হতে পারে না। আমি ভাবতে লাগলাম, হ্যাঁ, মাটিতে পানি ঢাললে পানি তো আর থাকে না, মাটি তো শুষে ফেলে। মাটির ভেতরে সবজি রাখলে, মাছ রাখলে, মাংস রাখলে, ফুল রাখলে এগুলো তো আর থাকে না, সবগুলো মাটি হয়ে যায়। আমার মালিক বলে, বান্দা কি ভাবছিস? আমি বললাম, মালিক, আমাদের ভাবনা হচ্ছে এই মাটি তো সবগুলো খেয়ে ফেলে, তা আমি তো মারা যাব, আমি মারা গেলে মাটি আমার খেয়ে ফেলবে, আমার তো আর বিচার হবে না। আল্লাহ বলে, মাথা খেয়েছে বুঝি? আমি বললাম, হাত যুক্তি দিয়ে বুঝিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দারে, সূর্য বানিয়েছে কে? আমি বললাম, মালিক তুমি। চাঁদ বানিয়েছে কে? আমি বললাম, মালিক তুমি। এই আসমান জমিন কে বানিয়েছে? আমরা বললাম, মালিক তুমি। আমার আল্লাহ বলে, কেমনে বানাইছি? আমরা বললাম, মালিক কোরআন বলছে, তুমি শুধু বলেছো কুন হয়ে যা, ফায়াকুন হয়ে গেছে। আমার মালিক বলে, কথা সত্য, আমি বলেছি কুন, সূর্য হয়ে যা, ফায়াকুন হয়ে গেছে। আমি আসমানকে বলেছি হয়ে যা, আসমান হয়ে গেছে। আমি জমিনকে বলেছি হয়ে যা, জমিন হয়ে গেছে। কিন্তু বান্দা দেখতো তুরে আমি কিন্তু কুন ফায়াকুন দিয়ে বানাই নাই। মালিক কেমনে বানাইলা? আল্লাহ বলে, তুই কি আলমে আরওয়াতে ছিলি না? আমরা বললাম, ছিলাম মাওলা। তুই কি ডাইরেক্ট দুনিয়ায় এসেছিস? আমি বললাম, না মাওলা। আল্লাহ বলে, জি মালিক সূর্য বানাইতে পারে, চাঁদ বানাইতে পারে, আসমান জমিন মা বাবা ছাড়া বানাইতে পারে, সেই মালিক বান্দারে কি মা বাবা ছাড়া বানাইতে পারে না? আমরা বললাম, অবশ্যই পারে। মালিক তুমি যদি বলতে হাসান হয়ে যা, আমি ডাইরেক্ট মানুষ হয়ে জমিন আসতে পারতাম। আল্লাহ বলে, আমি কি তাই করেছি? আমরা বললাম, মালিক তাই করো নাই। আমার মালিক বলে, কি করলাম? আমি বললাম, মালিক আগে আমার বাবার সাথে আমার মায়ের বিয়ে দিয়েছো, সংসার হয়েছে, আলমে আরওয়া থেকে আমি মায়ের পেটে চলে এসেছি। আমার মালিক বলে, মায়ের পেটটা বড় না ছোট? আমি বললাম, মালিক এক হাতের চেয়ে বেশি বড় হবে না, বড় ছোট। আমার আল্লাহ বলেন, তোর পেটে কি কিছু নিতে পারবি? আমি বললাম, মালিক না, আমার পেটে যদি পাথর হয়, তাও 10 গ্রাম যদি হয়, 20 গ্রাম যদি হয়, আমরা পেটে পাথর রাখতে পারি না। আমাদের যন্ত্রণা শুরু হয়ে যায়, রাত্রে আমাদের চিৎকারের কারণে আমাদের মা বাবা ঘুমাইতে পারে না, তখন আমাদেরকে ডাক্তারের কাছে নিয়ে আসা হয়। ডাক্তার বলে এক্সরে করতে হবে। এক্সরে যখন করা হয়, ডাক্তার বলে ব্যথার মেডিসিন দিলে হবে না। কেন? পেটে পাথর জমে গেছে, এই পাথর অপারেশন করতে হবে। যখন অপারেশন করা হয়, তখন 10-20 গ্রাম পাথর বের করে ডাক্তার বলে, এই পাথরের কারণে তুমি ঘুমাইতে পারো নাই। আমরা ছেলে মানুষ হইয়া 10-20 গ্রাম পাথর রাখতে পারি না, কিন্তু আপনার মা, আমার মা আমাকে আপনাকে একদিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, 1-1.5-2 কেজি জিন্দা মানুষ আমার আপনার মা ওনার পেটে রেখে দিয়েছেন। বর্তমান সময় যদি দেখতে হয়, আমার মায়ের পেটে আমি ছিলাম, আমার মা কাউরে বোঝাই নাই ও আমারে কষ্ট দিয়েছে। ওনার মায়ের পেটে উনি ছিলেন, ওনার মা কখনো কাউরে বলে নাই আমার ছেলেটা আমারে কষ্ট দিয়েছে। আজকে আমার মায়ের পেটে আমার জায়গা হয়, আপনার মায়ের পেটে আপনার জায়গা হয়, কিন্তু দুঃখজনক আমাদের 10 তলা 5 তলা বিল্ডিং এর একটা রুমে আমাদের মা বাবার জায়গা হয় না। গজব না আসে কি হবে? ভূমিকম্প না হয়ে কি হবে? তুফান না হয়ে কি হবে? ভাইরাস না আসে কি হবে? আরে যেই সমাজে মায়ের অধিকার থাকে না, বাবার অধিকার থাকে না, সেই সমাজে রহমত আসে না, মাওলার গজব নামানো হয়ে যায়। এই জন্য আমাদের গজব আসা শুরু হয়েছে। এমনিতে গজব আসে নাই, আমার মায়ের পেটে আমি চলে এসেছি। দেখেন, আমার পেটে ছোট্ট পাথর আমি রাখতে পারি না, আমার হুজুরের পেটে উনি ছোট্ট পাথর রাখতে পারে না, আমার মায়ের